অনেক সময় আমাদের কাছে পুরুষ রোগীরা আসে যৌন সমস্যা নিয়ে। ওনারা বিভিন্ন ধরনের যৌন সমস্যার কথা আমাদের কাছে বলে থাকেন। একটি হচ্ছে ওনাদের যৌন ইচ্ছা বা আগ্রহ কম, যেটাকে আমরা বলি হচ্ছে ডিক্রিজ আর্জ। অথবা ওনারা আসতে পারে যে এরকম সমস্যা নিয়ে আসে যে ওনাদের পুরুষাঙ্গ পর্যাপ্ত পরিমাণ শক্ত হচ্ছে না, বা স্যাটিসফ্যাক্টরি সেক্সুয়াল ওয়ার্কের জন্য যতটুকু পরিমাণ পুরুষাঙ্গ শক্ত থাকার কথা এতটুকু পরিমাণ শক্ত থাকছে না। এটাকে আমরা বলি ইরেকটাইল ডিসফাংশন। বা অনেকে আছে ওনাদের দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে, এটাকে আমরা বলি প্রিম্যাচিউর ইজাকুলেশন। আমি ডাক্তার মাজেল হক তানিম, ডায়াবেটিস, থাইরয়েড, হরমোন রোগ বিশেষজ্ঞ। আজকে আমি কথা বলবো হরমোনাল কোনো কারণে পুরুষের এরকম যৌন সমস্যা হতে পারে কিনা। পুরুষের যদি টেস্টোস্টেরন হরমোন ঘাটতি থাকে বা টেস্টোস্টেরন হরমোন কমে যায়, তাহলে কিন্তু এরকম যৌন ইচ্ছা আগ্রহ কম হচ্ছে বা পুরুষাঙ্গ শক্ত হচ্ছে না, এই ধরনের সমস্যা হতে পারে। আমরা দেখতে পাই পুরুষের বয়স বাড়ার সাথে সাথে টেস্টোস্টেরন হরমোন কমে যায়, এবং যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে অথবা অতিরিক্ত ওজন থাকে তাদেরও কিন্তু টেস্টোস্টেরন হরমোন কম থাকতে পারে। এই টেস্টোস্টেরন হরমোন কম থাকা কিন্তু পুরুষাঙ্গ কম শক্ত হওয়ার একটি কারণ। এছাড়া কারো যদি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে বা আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে, এই আনকন্ট্রোল ডায়াবেটিসের কারণেও কিন্তু যৌন ইচ্ছা আগ্রহ কমে যেতে পারে। এছাড়া কারো যদি প্রোলাকটিন হরমোন বেশি থাকে, তাহলেও কিন্তু আমি যে বললাম সেক্সুয়াল সমস্যাগুলো, ইরেকটাইল ডিসফাংশন অথবা প্রিম্যাচুর ইজাকুলেশন, সেগুলো কিন্তু হতে পারে। এছাড়া কারো যদি কোলেস্টেরল বেশি থাকে, সেই কোলেস্টেরল কিন্তু পেনিসের রক্ত চলাচল বন্ধ করে দেয়, এবং এই রক্ত চলাচল কমে যাওয়ার কারণে পুরুষাঙ্গ কম শক্ত হতে পারে। এছাড়া কারো যদি অতিরিক্ত দুশ্চিন্তা, কার্যচাপ, প্রেশার, আমরা বলি অ্যাংজাইটি, ডিপ্রেশন, এগুলো থাকে, সেগুলোর কারণেও কিন্তু আপনার ইরেকটাইল ডিসফাংশন অথবা প্রিম্যাচুর ইজাকুলেশন হতে পারে। এখন আসি, কেউ যদি এরকম সমস্যা নিয়ে আসে আমরা কী ধরনের পরীক্ষা নিরীক্ষা করি। আমরা হরমোনাল পরীক্ষা নিরীক্ষা করে দেখে থাকি যে ওনার টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি আছে কিনা, আনকন্ট্রোল ডায়াবেটিস আছে কিনা। আরেকটি কথা বাদ পড়েছে, কারো যদি থাইরয়েড হরমোনের তারতম্য অথবা ঘাটতি থাকে, দ্যাট মিনস হাইপোথাইরয়েডিজম অথবা হাইপারথাইরয়েডিজম, এর জন্যও কিন্তু আপনার ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। এই হরমোনাল প্রোফাইলগুলো আমরা করে দেখি, প্রোলাকটিন হরমোন কেমন আছে, থাইরয়েড হরমোন কেমন আছে, ডায়াবেটিস কন্ট্রোলে আছে কিনা, কোলেস্টেরল কেমন আছে, এবং ওনাদের পুরুষাঙ্গে রক্ত চলাচল ঠিক আছে কিনা, এটার জন্য আমরা একটা পরীক্ষা করে থাকি। এটা হচ্ছে ডপলার আলট্রাসোনোগ্রাফি অফ পেনাল ভেসেল। পেনিসের রক্ত চলাচল ঠিক আছে কিনা সেটি কিন্তু এই পরীক্ষার মাধ্যমে বোঝা যায়। এবং এই পরীক্ষা নিরীক্ষাগুলো করে যেই কারণে ওনার এই সেক্সুয়াল সমস্যাগুলো হচ্ছে, সেই সমস্যাগুলো যদি আমরা আইডেন্টিফাই করতে পারি এবং সেই সমস্যাগুলোর আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি, তাহলে কিন্তু আপনার এই সেক্সুয়াল সমস্যার স্থায়ী সমাধান হতে পারে। অনেক সময় দেখা যায় যে রোগীরা আপনার যৌন উত্তেজনাকর ওষুধ বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে দেখে বা সাপ্লিমেন্ট কিনে বা ফার্মেসি থেকে কিনে সেটি খাচ্ছে। সেটিগুলি কিন্তু আপনার ওয়ান টাইম বা সাময়িকভাবে আপনাকে সেটি সমাধান দেবে, পার্মানেন্ট কোনো সমাধান দিবে না। তাই কেউ যদি এটার স্থায়ী সমাধান বা পার্মানেন্ট সমাধান চান, অবশ্যই একজন হরমোন বিশেষজ্ঞ অথবা এন্ডোক্রাইনোলজিস্টের পরামর্শ নেবেন। অনেক সময় আমরা ইউরোলজিস্টের কাছেও রেফার করে থাকি। যদি আমরা মনে করি যে ইউরোলজিস্ট দেখাতে হবে, তাহলে ইউরোলজিস্টের কাছে আমরা পাঠিয়ে থাকি। তাই আপনারা দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।